সব কাজ করা শিখে গেছি। আর নিজের কোনো কাজ করতে গেলেই ভীষণ কুড়েমি লাগে, তখন আর করতে ইচ্ছা হয় না। মনে হয় যে না, আজকে করব না, কালকে করব, কালকে না পরশু, বা এখন না পরে, এরকমই ঠিক একটা মনে হয়। আর সেই কাজগুলো আর আমার করা হয় না। সমস্ত কাজ করা শিখে গেলাম, শুধু নিজের কাজ করাই ভুলে গেলাম। এটা যে আবার কীরকম পরিবর্তন সেটা বুঝি না। নিজের কোনো কাজ করতে গেলেই বিরক্ত লাগে, আলসে লাগে। মনে হয় যে না থাক, আজকে আর করব না, ভালো লাগছে না, পরে করব। আচ্ছা, শুধু কি আমার মধ্যে এরকমটা হয়েছে, না তোমাদের মতো এরকমটা হয়? একটু জানিও তো। মাঝে মাঝে কথাগুলো ভাবলে কেমন একটা অদ্ভুত লাগে, নিজেই নিজেকে খুঁজে পাই না, এরকম একটা মনে হয়। গুড মর্নিং সবাইকে, আমি পাখি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। গরম পড়েছে বেশ ভালোই, তার জন্য গরুর চুলগুলোকে সুন্দর করে উপরে বেঁধে দিলাম। আর যেই বেনুনিটা ছিল সেটাও বেশ খুলে গেছিলো, তো সব চুলগুলো মুখে পড়ছিল, তো ভাবলাম যে না, সব চুলগুলো উঠিয়ে উপরে করে দিই। গুড়ি তো আমাকে বেশ প্রতিদিনই দেখে এই জামা কাপড়গুলো গুছাতে। আজকে গুড়ির ইচ্ছা হয়েছে যে না, ও গুছাবে। তো গুড়িও কিন্তু ওর জামা কাপড়গুলো বেশ ভালোই গুছাতে পারে, ছোট তো সেই জন্যে গুছিয়ে নেয়। বড় জামা কাপড়গুলো ঠিক করে গুছাতে পারে না, কিন্তু ছোটোগুলো ওর জামা কাপড়গুলো বেশ সুন্দর গুছিয়ে নিতে পারে। বৃষ্টি তো কমছে না, বৃষ্টি পড়েই যাচ্ছে, কিন্তু আজ একটা গরমও আছে সাথে। বৃষ্টির সাথে সাথে মনে হচ্ছে না, গরমটাও জানি বেশিই লাগছে। সকালে উঠেই শুধু চারিদিকে দেখো ভেজা আর ভেজা। যাই হোক, দুধটা চলে আসে, তো দুধটা নিয়ে নিলাম। এখন দুধটাকে গরম করে নেব। এত স্লিপ হয়ে গেছে, হাঁটতেই ভয় করে, মনে হয় যে না, এই বুঝি স্লিপ করে পড়ে গেলাম। অনেক দিন তো এরকমও হয়েছে যে পড়েও গেছি, সেই জন্য ভয়টা আরও বেশি। বুড়ির আজকে আগে স্নান করাতে হবে। ওর একটু পটি পেয়ে গেছিলো, সেই জন্য ভাবলাম যে না, স্নান তো করাতেই হবে 2 মিনিট আগে আর পরে, সেই জন্য ভাবলাম যে না, একবারে স্নানটা করিয়ে দিই। তো স্নান ধান করিয়ে দেখো সুন্দর করে ওকে রেডি করে দিচ্ছি। এখনও অনেকটাই সকাল, সেজন্য ভাবলাম যে না, স্কুল ড্রেসটা পরেই পরে, কেন কি অনেকটাই সময় আছে, আবার হয়তো নোংরা করে ফেলবে। সেই জন্য এই ড্রেসটাই পরিয়ে দিলাম, পরে যখন স্কুলে যাওয়ার সময় হবে তখন ওকে স্কুল ড্রেসটা পরিয়ে দিব। বুড়ি নাকের অবস্থা খুব খারাপ, এত ঘামাচি হয়েছে কি বলবো। বৃষ্টি তো হয়েই যাচ্ছে, কিন্তু তারপরেও এত যে ঘামাচি কেন হয়েছে বুঝতে পারছি না। নাকটা তো দেখা যাচ্ছে না, আর নাকের সাথে এখন দেখছি যে না, কপাল, গাল বা থুতনি এরকম জায়গাতেও দেখি অনেকগুলো ঘামাচি হয়েছে। মানে এত পরিমাণে ঘামাচি হয়েছে, আমি তো দেখেই অবাক যে না, এতটা গরম আবার কবে পড়লো যে এরকম একটা ঘামাচি হয়ে গেছে। তো যাই হোক, দেখো যেই জায়গায় ঘামাচি আছে সেই জায়গায় কিন্তু সুন্দর করে পাউডার দিয়ে দিলাম। এর আগে সুথলও দিয়ে দিয়েছি, সুথল আর পাউডার দিয়ে আপাতত চলছে এরকম করে। দেখা যাক, ওয়েদারটা একটু ঠান্ডা হলে ঘামাচিগুলো একাই কমে যায়। আজকে ঘুরি দেখো স্নান ধান করে দুধ খাচ্ছে। দুধ খাওয়ার আগে ওর স্নান হয়ে গেছে। যাই হোক, বেশ ভালোই হয়েছে। চলো, গুড়িকে দুধ খাওয়ানোর পরে তারপরে ওকে পড়াশোনাটা করিয়ে নিই। টিউশনে যে লেখাগুলো দিয়েছে সেই লেখাগুলোকে করিয়ে নিয়েছিলাম। আজকে সকালটা কিন্তু একদম উল্টোভাবে শুরু হলো। যেই কাজগুলো আগে করি সেগুলো পরে করতে হলো, আর যেই কাজগুলো পরে করি সেই কাজগুলোকে আগে করতে হলো। আজকে গুড়ির ইচ্ছা আছে যে ও জ্যাম পাউরুটি নিয়ে যাবে। তো সেরকম করেই দেখো পাউরুটিগুলো আগে সেঁকে নিলাম, তারপরে ওকে টিফিনটা করে দিয়ে ওকে সুন্দর করে রেডি করে দিলাম। সকালে তো দেখলেই কীরকম একটা ঠান্ডা ওয়েদার ছিল, আর তার সাথে ছিল বৃষ্টি। আর এখন দেখো স্কুলে যাওয়ার আগেই এতটা রোদ উঠে গেছে কি বলবো। টোটোও পেয়ে গেলাম, আর এই যে দেখো বেরিয়ে পড়লাম। এখন স্কুলে যেতে যেতে অনেক টোটোর সাথে বেশ চেনা জানা হয়ে গেছে, দেখলে পারেই নিয়ে যায়, খুব একটা অসুবিধা হয় না। সেই জন্য এখন একটু লেট করে বেরোলেও অসুবিধা নেই। নাও, পৌঁছে গেলাম স্কুলে। গুড়িকে এখন স্কুলে দিয়ে তারপরে বাড়িতে ফিরতে হবে। বাড়িতে ফিরে আজকে সবার ফার্স্ট আমি যেই কাজটা করব, সেটা অনেক দিন ধরে ভেবে রাখি যে না, সেই কাজটা করব। কিন্তু যাওয়ার পরে সমস্ত কাজ শুরু করার পরে তখন এই কাজটাই দেখি যে না, বাদ পড়ে গেছে। সেই জন্য আজকে একদম দেরি না করে ঘরে ঢোকার সাথে সাথেই হাতে নিয়ে নিয়েছি হেনা। বেশ 1 সপ্তাহ হয়ে গেল। 1 সপ্তাহের আগে আমি ভাবছিলাম যে না, একটু হেনা করব। হেনা কিন্তু ঘরে নিয়ে আসাও ছিল, তারপরেও আমার সময় হচ্ছে না। তো সেই জন্য ভাবলাম যে না, আজকে আর দেরি করব না, আজকে সবার ফার্স্টে এসে আগে হেনা লাগাবো, তারপরে বাকি সব কাজ করব। তাহলে কাজ করতে করতে আমার হেনাটাও শুকিয়ে যাবে, আর এদিকে গুড়িকে নিতে যাওয়ার সময় হয়ে যাবে। প্রতিদিন এরকম হয় যে না, আসার পরে কোনো কাজ শুরু করতে গেলে ব্যাস কাজে লেগে পড়ি, আর নিজের জন্য কোনো কিছুই আর করা হয় না। সেই জন্য আজকে এসেই আগে মাথায় হেনাটা লাগিয়ে দিলাম যে না, আগে হেনাটা লাগিয়ে দিই। আজকে নেওয়া হয়েছিল পাবদা মাছ, পাবদার সাথে এখানে নেওয়া হয়েছে কাজলি মাছ। কাজলি মাছগুলো আজকে বেশ ভালো, কিন্তু বেশ বড় বড়। তো দুটো মিলিয়ে নেওয়া হয়েছে। তো সেই মাছগুলোকেই এখন কেটে নিচ্ছি। মাছ কাটতে আমার বেশ ভালোই লাগে। মাছ কেন, সবজি কাটতেও আমার বেশ ভালো লাগে, আমার বেশ পছন্দের মতন একটা কাজ। আর মাছ সবজি এরকম হয়েছে যে না, আমি না কাটলে না ধুলে আমার খেতেই ভালো লাগে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, এদিকে দেখো মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি।
খুব তাড়াতাড়ি সব কাজগুলো সেরে নিচ্ছিলাম, কেন কি আবার যেতে হবে গুড়িকে স্কুলে নিতে যাওয়ার আবার সময় হয়ে যাবে। তার মধ্যে আমাকে যতটুকু হয় সব কাজগুলো সেরে নিতে হবে। এদিকে দেখো বিছানার কি অবস্থা করে রেখে গেছে, তাও হয়তো অন্য দিনের তুলনায় আজকে আমার বিছানাটা অনেকটাই পরিষ্কার। গুড়ি সব সময় ঘরেই থাকে, আর ঘরে থাকার মধ্যে ওর বেশিরভাগ সময় বিছানার উপরেই থাকে, বিছানার উপরেই খেলে। ও ড্রয়িং করা বা খেলা ও কিন্তু বিছানার উপরেই খেলে, কার্টুন দেখে, এরকম করেই চলে। সেজন্য আমার বিছানাটাও কিন্তু অন্যদের তুলনায় অনেকটাই বেশি নোংরা হয়। তাতে আমার কোনো অসুবিধা নেই, আমি একবারের জায়গায় কিন্তু 10 বার পরিষ্কার করি। এই একই কাজ 10 বার করে করতে গিয়ে আমার অনেকটাই সময় চলে যায়। 10টা কাজ কী করব, একটা কাজই 10 বার করে আমাকে করতে হয়, এরকম একটা পজিশন। একটা ঘর 10 বার করে ঝাড়ু দিতে হয়, আর একটা বিছানা 10 বার করে পরিষ্কার করতে হয়, সাথে জামা কাপড়ও। গুড়ি এখন যদিও জামা কাপড় ভাঁজ করা শিখেছে, তারপরেও অনেকটাই নোংরা করে। এখন কাজ করছি, এখন মনে হয় যতই কাজ দাও, এখন এই 2 ঘন্টার মধ্যে আমি সমস্ত কাজ করে নেব, এরকম একটা আমার ধারণা থাকে। আর গুড়িকে নিয়ে আসার পরে তখন যে কীরকম একটা আলসি লাগে, তখন আর কোনো কাজই করতে ভালো লাগে না, মনে হয় যে না থাক, আর কিছু করতে ইচ্ছা হয় না, এখন শুধু একটুখানি বসে থাকি বা কোনো কিছু। চলো, কথা বলতে বলতে আমার তো মোটামুটি সব কাজই হয়ে গেছে। ঘর দোয়ার বাইরে সব ঝাড়ু দিয়ে নিলাম, আর এখন ঘরটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। ঘরটা মুছে নেওয়া হয়ে গেলে এর আগে আমি যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেই জামা কাপড়গুলো ধুয়ে সুন্দর করে মেলে দেবো, আর তারপরে করে নেব স্নান। আর যেহেতু স্নান করবো, তো ভাবলাম যে না একটুখানি বাথরুমটাও পরিষ্কার করে নেব। এখন আমি অনেক কাজই শিখে গেছি, অনেক কাজই করতে পারি। তো যাই হোক, সেগুলো নিয়ে আর বলে লাভ নেই। সবাই পারে, সবাই করে, সেটা শুধু সময়ের অপেক্ষা। সময় হলে সবাই সব কিছুই করে নেয়। তো চলো, এখন স্নান দান হয়ে গেছে, আর এখন একটুখানি রান্নার দিকে যেতে হবে, আর তারপরে গুড়িকে নিতে যেতে হবে। এখন দেরি না করে ফটাফট করে রেডি হয়ে নিই। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। এখন রান্নার সাথে গুড়িকে নিতে যেতে হবে। টাটা।